গোকুলনগর টিএসআর ক্যাম্প এলাকার আলী এরশাদের বাড়িতে গত 20 তারিখে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার 3 কুখ্যাত চোর। অভিযুক্তদের রবিবার বিশালগড় থানার পুলিশ কোর্টে প্রেরণ করে। আলী এরশাদের বাড়িতে গত 20 তারিখে চুরির ঘটনায় জড়িত থাকা অভিযুক্তদের রবিবার কোর্টে প্রেরণ করে পুলিশ। জানা যায়, গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আলী এরশাদের বাড়িসহ মুদি দোকানে চোরের দল গত 20 তারিখে হানা দিয়ে একটি সেলো মেশিন সহ দোকান থেকে প্রচুর পরিমাণে মুদিমাল এবং এলাকার এক বাড়ি থেকে একটি কাপড় সেলাই মেশিন চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আলী এরশাদ বিশালগড় থানায় চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে নিয়ে প্রথমে গোকুলনগর এলাকার সমরজিৎ রায় পিতার নাম সমরেশ রায় নামে এক যুবককে আটক করে। তাকে জোর জিজ্ঞাসাবাদ করার পর ঘটনায় জড়িত থাকা অভিযোগে মহাদেব দাস বাড়ি গোকুলনগর, জিতেন্দ্র দেববর্মা বাড়ি বেলবাড়ি এলাকা এই অভিযোগে তাদের গ্রেফতার করে। সমরজিৎ রায়ের বাড়ি থেকে সেলো মেশিনটি উদ্ধার করে তাদের বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নেয়। অভিযুক্তদের রবিবার দুপুরে বিশালগড় পুলিশ কোর্টে প্রেরণ করে। বিশালগড় থানার ওসি কপিল পাল এই ঘটনা হাতে নিয়ে তদন্ত শুরু করেন এবং দুদিনের মধ্যে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করেন। সবাইকে স্বাগত আমাদের কাছে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আলী এরশাদ গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই এখানে যে ট্রাই জংশন আছে, এখানে একটা মার্কেট আছে, এখানে কিছু স্টল আছে দৈনন্দিন যেখানে দোকান বসে। দুটো স্টলের মধ্যে 20 তারিখ রাত্রেবেলা চোর ঢুকেছিল। এখানে ছোট ছোট স্টলের মধ্যে কেউ গ্রোসারি মুদি দোকান চালায়, আর একটা টেইলারের দোকান ছিল, ওনার টেইলার মেশিন নেই, আর মুদি দোকান থেকে কিছু মুদি সামগ্রী জিনিস নেই। পাশে একটা বাড়ি থেকে একটা জলের মোটর নেই। এই বেসিসে আমাদের এখানে আলী এরশাদ নামে একজন লোক একটা কমপ্লেন দিয়েছে কালকে। তখন আমরা একটা টিম তৈরি করে আমরা ইনভেস্টিগেশনে বের হই আমাদের অফিসাররা সহকারে। তো ইনভেস্টিগেশনে গিয়ে এখানে সাসপেক্ট তারা দুজনের নাম ওখান থেকে তারা দিয়েছে, যে এই দুজন লোকই আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ঘটনা করিয়ে থাকে। তার মধ্যে আমরা স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেন করি। তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে যে মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে। মোটরটা তার বাড়িতেই আছে। তখন তার বাড়িতেই আবার যাওয়া হয়, গিয়ে মোটরটা রিকভারি করা হয় এবং মুদি খরচগুলা যেগুলো জিনিস নিয়েছে এগুলো তো ইউজ করে ফেলেছে, পাওয়া যায়নি, অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে। এখন এই কেসে আমরা এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস নিয়েছি, যার কেস নাম্বার 60/2024। আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে। আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরফে দেবজিৎ, গোকুলনগর রাস্তামাথাতেই বাড়ি সে, এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগড় এরিয়াতেই ঘোরাফেরা করে। তারা একসাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে এগুলা একসাথে মিলেই। তখন আমরা 3 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে। আরও 1-2 জনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটাও আমরা রিকভারি করার চেষ্টা করব। আরও 1-2 জনের নাম এসছে। আমরা ইনভেস্টিগেশন জারি রেখেছি। আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো। পুলিশ রিমান্ড চেয়ে আমরা দেখব আর কারা কারা জড়িত আছে এবং আর রিমেনিং যে গুডসগুলো চুরি হয়েছে বা মেশিন চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।